শুভ সকাল। রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেবো দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। এছাড়াও একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, দেশের পুঁজিবাজারের দিনের শুরু খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মহিমা পলি এবং সিএসিতে আছেন রাজিউর রহমান। ধন্যবাদ রহমান রানু আপনাকে। জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এবং দর্শক, আপনারা জানেন নির্ধারিত সময় অনুযায়ী বেলা সকাল 10টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে এবং সেই অনুযায়ী এই মুহূর্তে দেখতে পাচ্ছি 13,60,00,000 টাকা লেনদেনের মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এবং এই মুহূর্তে 1 পয়েন্টের মতো বেড়ে 3,967 পয়েন্ট অবস্থান করছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি। 30 ইন্ডেক্সটি 1 পয়েন্টের মতো কমে লেনদেন হচ্ছে এবং 1,330 পয়েন্টে রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে। 25টি শেয়ারের দর বেড়ে লেনদেন হচ্ছে, যেখানে দর হারিয়েছে 14টি প্রতিষ্ঠানের এবং টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি রয়েছে প্রথমেই। দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা রয়েছে, প্যারামাউন্ট রয়েছে তৃতীয় অবস্থান। এবং টপ 10-এর তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে এই মুহূর্তে তাদের মধ্যে কেয়া কসমেটিক্স রয়েছে, সিএনএ টেক্সটাইল রয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মা, ওয়ান ব্যাংক এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রয়েছে টপ 10-এর তালিকায়। টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখা যাচ্ছে 10% দর বেড়ে তুংহাই রয়েছে প্রথমেই এবং 2 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। মিথুন নিটিং 7 টাকা 10 পয়সায় লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে 7.57% দর বেড়ে। এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে কেয়া কসমেটিক্স রয়েছে, তাল্লু স্পিনিং, ঢাকা ডাইং, সিএনএ টেক্সটাইল রয়েছে, ফ্যামিলি টেক্স, অ্যাপোলো ইস্পাত, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং ফুয়াং সিরামিক্স রয়েছে টপ গেইনার্সের তালিকায়। টপ লুজার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে এক্সিম ব্যাংক রয়েছে এবং 7.52% দর হারিয়ে লেনদেন হচ্ছে 8 টাকা 60 পয়সায়। দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো সিনথেটিক্স রয়েছে, 6 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। ন্যাশনাল ব্যাংক 6 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সোনালী আঁশ, এমবি ফার্মা রয়েছে, ইস্টার্ন লুব্রিক্যান্ট, রেকেট বেনকিজার, একমি ল্যাবরেটরিজ, সিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রয়েছে, বিডি ওয়েল্ডিংস। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মহিমা পলি আপনাকে। যথাসময়ে শুরু হয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন এবং দিনের শুরুতেই এই মুহূর্তে দেখা যাচ্ছে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। সিএসসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, অবস্থান করছে 11,263 পয়েন্টে। অন্যদিকে 30 ইন্ডেক্সটি 1 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, এই মুহূর্তে অবস্থান করছে 9,916 পয়েন্টে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 34 লাখ টাকার কিছুটা বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখনও পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে। এই মুহূর্তে দর অপরিবর্তিত রয়েছে 27টি প্রতিষ্ঠানের, দর হারিয়েছে 4টির এবং 4টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। এবং টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিক্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল অ্যান্ড কোম্পানি লিমিটেড। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, পদ্মা ওয়েল, জেনারেশন নেক্সট ফ্যাশন এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে অবস্থান করছে তাল্লু স্পিনিং। দিনের শুরুতেই 6.90% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে প্রতিষ্ঠানটির। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে কেয়া কসমেটিক্স, অ্যাপোলো ইস্পাত, বাংলাদেশ সাবমেরিন কেবল অ্যান্ড কোম্পানি লিমিটেড, আরডি ফুড এবং এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় এই মুহূর্তে প্রথমে অবস্থান করছে পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই মুহূর্তে 5.26% দর হারিয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় অবস্থানে রয়েছে আজিজ পাইপস, 2.80% দর হারিয়েছে। আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বেক্সিমকো ফার্মা, আরডি ফুড, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে, জাহিন টেক্সটাইল এবং এমজেএলবিডি। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। এখন ফিরে যাচ্ছে 21-এর মূল স্টুডিওতে। পলি ও রাজিউর, আপনাদেরকে অনেক ধন্যবাদ। পুঁজিবাজার তালিকাভুক্ত 3টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ওয়ান ব্যাংক লিমিটেড 5% ক্যাশ ও 5% স্টক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 10% ক্যাশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 5% স্টক ও 5% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলো সূচকের সর্বশেষ অবস্থান।
শুরুতেই জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউ জোন্স সূচক অবস্থান করছে 25,015 পয়েন্টে, সর্বশেষ নাসডাক সূচক অবস্থান করছে 9,757 পয়েন্টে। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 11,604 পয়েন্টে। এবার ইউরোপের পুঁজিবাজারের খবর। সর্বশেষ কার্যদিবসে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স অবস্থান করছে 6,159 পয়েন্টে। জার্মানি শেয়ার বাজার ড্যাক্স ইন্ডেক্স 12,089 পয়েন্টে রয়েছে। ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স অবস্থান করছে 4,909 পয়েন্টে। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে 10,041 পয়েন্টে। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক অবস্থান করছে 22,512 পয়েন্টে। হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক রয়েছে 24,549 পয়েন্টে। সিঙ্গাপুর এসটি সূচক অবস্থান করছে 2,604 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স রয়েছে 2,979 পয়েন্টে। বোম্বের সেন্সি 30 ইন্ডেক্স অবস্থান করছে 35,171 পয়েন্টে। থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক রয়েছে 1,330 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। করোনাকালে প্রস্তাবিত বাজেটে সন্তুষ্টি আছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। তবে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে সরকারি আমানত তুলে নেওয়ার অনুরোধ তাদের। সমন্বিত ও স্বয়ংক্রিয় কর ব্যবস্থাপনা নিশ্চিত না হয় হতাশ সংগঠনটি। বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভ্যাট আইনের জটিলতা দূর করার তাগিদ দেন FBCCI সভাপতি শেখ ফজলে ফাহিম। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। বাজেট নিয়ে আলোচনার চাইতে বারবার সামনে এসেছে করোনা সংকট মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের বিষয়টি। মানবিক, সামাজিক ও অর্থনৈতিককে ঘুরে দাঁড়ানোর বাজেট। FBCCI বলছে, এসএমই খাতের ঋণ সাধারণত খেলাপি না হলেও এ খাতে ব্যাংকগুলোর আগ্রহ একেবারেই কম। 20,000 কোটি টাকার প্যাকেজে এ পর্যন্ত ছাড় হয়েছে মাত্র 50 কোটি টাকা। FBCCI সভাপতি জানান, ঋণ পেতে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করছেন তারা। তারপরও কোনো ব্যাংকের অনীহা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয় সংবাদ সম্মেলনে। যে সকল ব্যাংক মানুষের পাশে দাঁড়াচ্ছে ওনাদের সরকারি ডিপোজিট বৃদ্ধি করার, আর যে সকল ব্যাংক মানুষের পাশে দাঁড়াচ্ছে না ওনাদের সরকারি ডিপোজিট প্রত্যাহার করার প্রস্তাব করছে FBCCI। বাজেটে এনবিআর এর জন্য বেঁধে দেওয়া 3,30,000 কোটি টাকা কর আদায়ের লক্ষ্য অর্জন কঠিনই মনে করছে FBCCI। তবে ভ্যাট, কাস্টমস সহ কর ব্যবস্থার অটোমেশন এবং কর জালের সম্প্রসারণ হলে অসম্ভব নয় বলেই মন্তব্য করেন FBCCI সভাপতি। আমরা 2012 SD ভ্যাট আইনের বিপক্ষে না, আইনের কিছু ধারার বিপক্ষে। ইন্টিগ্রেটেড অটোমেটেড কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্সকে আগান, পোর্টে স্ক্যানার বসান, ফিসক্যাল ডিভাইস যেখানে বসানো দরকার বসান। আমরা যত ধরনের সহযোগিতা আছে আমরা করব। 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাবকে খুব খারাপ কিছু হিসেবে দেখছে না FBCCI। ইনফরমাল ইকোনমিতে যারা আছে তাদেরকে আনার জন্য, যারা দুর্নীতি করছে তাদের কথা তো বলা হচ্ছে না এখানে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালীন সংকট মোকাবেলায় অর্থনীতির পুনর্বিন্যাস ও বহুমুখীকরণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে বাজেটে বরাদ্দ বিন্যাসের আহ্বান জানান তারা। তরুণ জনগোষ্ঠীর উন্নয়ন ও আগামী অর্থ বছরে বাজেট বাস্তবায়ন নিয়ে এক অনলাইন সেমিনারে এসব পরামর্শ উঠে আসে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 20-21 অর্থবছরের সোশ্যাল সেফটি নেটের আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়ন ও তরুণ জনগোষ্ঠীর উন্নয়ন শীর্ষক অনলাইন সেমিনারের আয়োজন করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। ফার্টিলিটি রেট সেটি এমন একটি অবস্থানে রয়েছে। এতে যুক্ত হয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা করোনাকালীন সংকটে দ্রুত বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেন। কর্মসৃজনে তুলে ধরেন নানা পরামর্শ। টোটাল আনএমপ্লয়েডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 80%ই ইয়ুথ আনএমপ্লয়েড। একটা পলিসি সাপোর্ট যে ওকে রাইড শেয়ারিং কে আমরা অন করে দিলাম, এনেবল করে দিলাম, রাইট, এটা যদি করে দিই সঙ্গে সঙ্গে 4 লাখ মানুষ আবার রাস্তায় নেমে আবার আর্ন করা শুরু করবে। এই ক্রাইসিসের কারণে যে ইকোনমিক ফলআউটটা যেটা হচ্ছে তার কারণে about 21% of the university students they will be under the poverty line. প্রায় 4 কোটি শিক্ষার্থীর পরিবারের 40% নতুন করে দরিদ্র সীমার নিচে নামছে বলে উল্লেখ করেন আলোচকরা। এ তথ্য বিবেচনায় রেখে বাজেটে বরাদ্দ বিন্যাসের প্রস্তাব আসে আলোচনায়। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদেরকে
ইউজ করতে হবে, এটাকে প্রপারলি ইউজ করতে হবে, তা না হলে বাংলাদেশের নেক্সট ফেজের ট্রানজিশনে কিন্তু আমাদের যাওয়াটা অসম্ভব কঠিন হবে। ডেফিসিট আরেকটু বাড়িয়ে হলেও আমাদের এই হিউম্যান ডেভেলপমেন্ট রিলেটেড যে এক্সপেন্ডিচার এটা যেন বাড়ানো হয়, সেখানে বাড়িয়েছে, পার্সেন্টেজ ওয়াইজ বাড়িয়েছে, কিন্তু যে অঙ্ক করে দেখানো হলো খুব গতানুগতিক। স্বাস্থ্য খাত সামলে নিয়েই শিক্ষা ও উন্নয়ন সংশ্লিষ্ট খাতগুলোতে সংকট চিহ্নিত করার প্রতি গুরুত্ব দিয়েছেন সাংসদ নাহিম রাজ্জাক। It is an opportunity for us for this economy to diversify itself. আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে is the data. আমাদের সঠিক ডেটা নাই, সো ডেটা যদি না থাকে তাহলে আমরা টার্গেট ওরিয়েন্টেড আমরা অ্যাপ্রোচে যেতেই পারবো না। করোনা সংকট অর্থনীতির বহুমুখীকরণে নতুন ভাবনা জুগিয়েছে বলেও মনে করেন এই সাংসদ। অনেক গবেষণা বলছে the dropout rate can be as high as 10। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নামি দামি প্রতিষ্ঠানের মোড়ক জাল করে তৈরি বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা সামগ্রী সহ কোটি টাকার কেমিক্যাল জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 2 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 10 প্রতিষ্ঠানকে 18.5 লাখ টাকা জরিমানা করা হয়। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। কোভিড-19 প্রতিরোধে রাজধানী সহ সারা দেশে বেড়েছে হ্যান্ড স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা সামগ্রীর চাহিদা, আর এই সুযোগ কাজে লাগাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযানে নামে র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ সময় বিভিন্ন দোকান ও গোডাউন থেকে জব্দ করা হয় নামি দামি ব্র্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার ও ক্ষতিকর কেমিক্যাল। ভ্রাম্যমাণ আদালত 2 জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন, করেন জরিমানা। 18,50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কামাল কেমিক্যালস নামে একটি ফ্যাক্টরি তাদের নকল হ্যান্ড স্যানিটাইজার এবং কেমিক্যালস উৎপাদন করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানের ম্যানেজারকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল গ্রেড মিথানল, যেটি মূলত ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয় এবং এটি জীবাণুনাশক কোনো উপাদানই এতে নাই। দণ্ডপ্রাপ্তরা স্বীকার করলেন তাদের অপরাধ, আর দোকান মালিক সমিতি বলছে আরো সতর্ক হবেন। এখন দেখতেছে লাভ হইতেছে, সবাই করতেছে, ওই ইয়াতে সে করতেছে, এটা অফকোর্স অন্যায়। অনুমোদন নাই ভাবে আমাদের এটা হেক্সিস হলো কি নকল, এটা আর বেচবো না। নকল এসব হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে চর্মরোগ ছাড়াও ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে, জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তর। স্যানিটাইজারগুলো তৈরি হচ্ছে মিথানল দিয়ে, কাপড়ের রং দিয়ে। এইগুলা মানুষের শরীরে হাতের মধ্যে স্কিনে ক্যান্সার হতে পারে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে নীলফামারীর উত্তর ইপিজেডের এভারগ্রিন কারখানার শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বিক্ষোভে কয়েকটি কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও অফিসের কয়েকটি কম্পিউটারে আগুন দেওয়া হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিকরা জানান, বেবজার বিধি লঙ্ঘন করে পরচুলা তৈরির কারখানাটি বিভিন্ন সময় শ্রমিক ছাঁটাই করে আসছে। এমনকি দীর্ঘদিন ধরে কাজে থাকা শ্রমিকদের ছাঁটাই করে কম মজুরিতে নতুন শ্রমিক নিয়োগ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। কর্মসংস্থান টিকিয়ে রাখার দাবিতে মানববন্ধন করেছে দেশীয় বিড়ি শ্রমিকরা। তারা জানান, দেশের অর্থনীতিতে প্রায় 50,000 কোটি টাকার আয় হয় সিগারেটের বাজার থেকে। তবে এ খাতে সুষম বণ্টন না হয় ছোট কোম্পানিগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। বিশেষ করে দেশীয় কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান হারাচ্ছে শ্রমিকরা। এই অবস্থা নিরসনে 2018-19 অর্থ বছরে নিম্ন স্তরের সিগারেট উৎপাদন শতভাগ দেশীয় কোম্পানির জন্য রিজার্ভ রাখার প্রস্তাবও পাশ হয়, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। সংসদে চলতি বাজেট অধিবেশনেও বিষয়টি নিয়ে আলোচনা হয় বলেও জানান তারা। খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে শ্রমিকরা। শনিবার পাটকল অফিসের সামনে শ্রমিকরা এ সমাবেশ করে। এ সময় আন্দোলনরত শ্রমিকরা দ্রুত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়, নইলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেয়। খুলনায় 9টি সহ সারা বাংলাদেশে 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে। কার্পেটিং জুট মিল, ক্রিসেন্ট জুট, দৌলতপুর জুট মিল, ইস্টার্ন জুট মিল, যশোর জুট ইন্ডাস্ট্রিজ, খালিশপুর জুট মিল সহ 9টি মিলে প্রায় 30,000 শ্রমিক কর্মরত রয়েছেন। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বেলা 11:30 আবার ফিরে আসবে বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।